বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আর যখন বয়স বাড়লো, যখন রোগ জ্বালা এলো শরীরে, তখন দেখছি হাতে সময় বড় কম। হ্যাঁ, তখন সংসারের স্বার্থপরগুলোকে চিনতে পারলাম। দেখবেন যত বয়স বাড়বে সংসারের স্বার্থপরগুলোকে চিনতে পারবেন। জয় রাধে মা। আমার কথাটা যদি খারাপ লাগে বিশ্বাস করুন, দুদিন যাক সব বুঝবেন। ছেলের কথাই বাবাকে চলতে হবে। বাবা কার ঘরে থাকবে ছেলে ঠিক করবে। বড় ছেলে বলবে বাবা তাহলে দুদিন ছোটর বাড়ি যাও। ছোট ছেলের বাড়িতে গেলে বৌমা বলবে নাতিকে, এই দাদুর সঙ্গে দিনরাত খেলা, যা পড়তে বস। দাদুর তো কাজ করবো না, তোর তো আছে, যা পড়। চোখে জল পড়া ছাড়া উপায় নাই, বৌমার কথায় চুপ করে থাকতে হবে। ছোট ছেলে এসে রাগ দেখাবে, বাবা তুমি জীবনে কি করেছো? হাবলের বাবা মেন রোডের ধারে 2 বিঘে জায়গা কিনেছিল, আজ কোটি টাকার মালিক। তুমি কি করেছো জীবনটাতে? খেটেই মরছি আমরা। ছেলের কথা শুনে বাবার চোখে জল পড়লো, কিন্তু উপায় নাই, এই সংসারকে বললেও বুঝবে না। তাই বাবা চলে গেল ঠাকুর মন্দিরে, গোবিন্দের কাছে চোখের জল ফেলছে আর হাত জোর করে বলছে, মাধব এই সংসারে আমি কি করেছি আমার হিসেব দেওয়া লাগবে। আর কেউ না জানুক, তুমি তো জানো আমি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে ঘুমিয়ে না ঘুমিয়ে খেয়ে না খেয়ে কি করেছি। এই সংসার আমার মূল্য বুঝবে না, কিন্তু তুমি তো জানো, আর কেউ না জানো আমি কি করেছি। আমার কি মনে হয় জানো, আমি বড় ভুল করেছি। এই স্বার্থের সংসারে স্বার্থপরদের জন্য জীবনটা উৎসর্গ না করে একটু সময় বের করে যদি তোমার সঙ্গে আমি সম্পর্ক করতাম, তাহলে বোধহয় তোমার চরণে আমার জায়গা হতো। আমি ভুল করেছি, ক্ষমা করো।